তোকে বকবো না? তাহলে কাকে বকবো? বুবুনকে। এই দেখো দিচ্ছি, বুবুনকে বকবো, দাদাকে বকবো না। দাদা পরিষ্কার করছে, ঠিক ঠিক, আর বনু হচ্ছে নোংরা করছে, তাই তো? তাই তো মাম্মা, তাই দেখ, তাই তো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। ওয়ার্ল্ড অফ দেবশ্রী নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের দিনটা হলো কী বার? আজকে কিন্তু হলো শুক্রবার। এই সকালবেলা ওরা দুই ভাই বোন খেলা করছে দেখালাম। ডুগু দাদা এসছে, ডুগু দাদার সাথে বোনও খেলা করছে। আমি একটু বেগুন মা কেটে দিয়েছে, বেগুনটা আমি কেটেছি, এই থোড়টা মা কেটে দিয়েছে। থোড় ভাজা হবে, থোড়ে নুন হলুদ মা সব মাখিয়ে রেখেছে। আর এই বেগুন হচ্ছে ভাজা হবে। বেগুন দুবেলার জন্যই ভাজবো, রাতের জন্য আবার সকালের জন্য। দুবেলার জন্যই বেগুন ভাজা হবে। এ কিরকম গাড়ি, এ কিরকম গাড়ি রে বাবা? হ্যাঁ, পা দিয়ে ঠেলে ঠেলে যাচ্ছে। ওটাই ঠিক করছে। এই যে এখানে একটু থোড়টা ভেজে নিচ্ছি, মা নুন হলুদ মাখিয়ে রেখেছিল, চিপে নিয়ে থোড়টা এখানে ভাজা হচ্ছে। গোটা শুকনো লঙ্কা শুধু ফোড়ন দিয়েছি, আর কিছু দিইনি। নিরামিষ তো কোনো পেঁয়াজ টেয়াজ দেওয়া হবে না, শুধু গোটা শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর এই যেখানে হচ্ছে বেগুন ভাজা। বেগুন ভাজা তো প্রিয় আমার। বেগুন ভাজাটা দুপুরবেলা ওরা খাবে, আর আমি তো এবেলা খাবো না, ও বেলাই তো খাবো। এবেলা তো যেহেতু উপোস করেছি শিব চতুর্দশী, তো ওই জন্য খাবো সেই রাতে। আর এবারে মানে এবছর লেগেছে অনেক, চতুর্দশীটা লাগছে সেই রাত 8টায়, অনেক দেরিতে। এখানে দেখো একটু টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটু ঢেঁড়স আলু একটু এখানে চচ্চড়ি করে নেবো। আর এই দেখো সব পুজোর জোগাড় করে দিয়েছে, কিন্তু যেটা ভাববো সেটা কিন্তু হবে না। এই যে আমি সকালবেলা এখানে পুজো করে নিচ্ছি, ঠাকুর ঘর সব পরিষ্কার করে নিয়ে ঠাকুরকে সামনে নিয়ে এসেছি। এই যে আমার শিব ঠাকুরটাকে সামনে নিয়ে এসে এবার সব সাজাবো আর কি। সব জোগাড়পাতি এখানে করে দিয়েছে। তরমুজ এখানে এত বড়, আমি এই ছুরিটাতে একদমই ধার নেই, মানে ঠাকুর ঘরের যে ছুরিটা আছে, তো কাটতে আমার খুব অসুবিধা হচ্ছে, এই জন্য এখন একটু দিয়ে দেবো ফল দিয়ে। তারপরে ঠাকুরকে সব আমি গোটা গোটা থালায় গোটা ফল আর কি 5 রকম নয়তো 7 রকম সাজিয়ে সাজিয়ে দিই। আমি একটা থালা ধরে দিই, মা একটা থালা ধরে দেয়, তো দুটো থালা সব সাজিয়েই রেখেছে, সাজিয়ে রাখবো। রেখে ওটা সন্ধেবেলা ঠাকুরকে আর কি ধরে দেবো বলে সেইভাবে আর কি রেখেছি জোগাড়পাতি সব করে। ডাব এনেছে, ডাবের জল, দুধ, ওই সব কিছু সিদ্ধি যা দিতে হয় আর কি জলের মধ্যে, সব কিছু দিয়ে তো ঠাকুরের মাথায় ঢালবো। তো সেই সব কিছু আর কি জোগাড় করে রেখে দেবো, দিয়ে সন্ধেবেলা করব সেই মতো আর কি প্ল্যান করে রেখেছি। এমনি পুজো দিয়ে নিয়েছি এখন দুপুরবেলা। আর এখানে দেখো রান্না করেছি আজকে কী কী সেরকমভাবে দেখাইনি। ওখানে ডাল করেছি, এখানে ওই যে ঢেঁড়স চচ্চড়িতে দেখালাম, থোড় ভাজা, আলু সিদ্ধ হয়েছে, বেগুন ভাজা হয়েছে। আর এখানে কাঁচকলা আর আলু মা ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দিয়েছিল, মেখে নিয়েছে। আর পাঁপড় ভাজা। আর মার জন্য দিয়েছিল হচ্ছে ঢেঁড়স সিদ্ধ। মা ঢেঁড়স চচ্চড়ি খাবে না, মা সিদ্ধ খাবে। মা তো সিদ্ধ ভাতই খাবে, মা কোনো তরকারি খায়নি। মা তো যেহেতু উপোস করতে পারে না, সুগার আছে বলে মা উপোস করতে পারে না, ওই জন্য হচ্ছে শুধু সিদ্ধ ভাত খেয়ে ঢালবে আর কি জল। আর শরীর খারাপ করে যায় যে কোনো মানুষের। আর মার বয়সও হয়েছে, আগে করতো এখন পারে না, এখন আমি করি। এই যে দেখো মেয়ে কাজ ছিল উপরে আসবার জন্য, দেখো উপরে এসে এখানে জানলা এসে খেলা করছে। আর এই দেখো সন্ধেবেলা এখানে আমি তো পুজো দিতে পারিনি, সন্ধেবেলা এই মাই দিয়েছে। জানোই তো যেটা আমরা ভাবি সেটা হয়ে ওঠে না। সব কিছু জোগাড়পাতি করে রেখেছি, এখন জানো তো কী সমস্যা। ব্যাস আমি আর ঠাকুর ঘরে ঢুকতেই পারিনি, ওই মাই দিয়ে দিয়েছে। এইটাই হচ্ছে মেয়েদের সমস্যা, এই পুজোর কাজ তুমি করতে পারবে না, ভেবে রাখবে একরকম আর হবে হচ্ছে আরেক রকম। যাই হোক মা সব সাজিয়ে গুছিয়ে এখানে সুন্দর করে, এই যে আমার মামার একটা মার একটা দুটো থালা রেডি করেছিলাম, তো আমি দিতে পারিনি, মাই দিয়ে দিয়েছে দুটো থালা এখানে ঠাকুরকে। মাকে বললাম তুমি দিয়ে দাও, জল টল সব ঢেলে দিয়েছে, আমি খালি বাইরে থেকে একটু প্রণাম করলাম। ব্যাস এই হচ্ছে আমার এবছরের শিবরাত্রি, এইভাবেই করা হলো। সারাদিন উপোস থেকে এসে ফ্যামিলি সেই যখন হয়েছে, সেই একেবারে রাত 8টার সময় মা পুজো দিয়েছে, 8:30টার দিকে দিয়েছে, তারপরেই আর কি পুজো হয়ে গেলে তারপরেই খাবো। সেই যখন সারাদিন উপোস করেছিলাম। এই দেখো একটু লুচি করে নিচ্ছি, উপোস ভেঙেছে হচ্ছে সাবু দিয়ে, সাবু খেয়েছি, একটু বেল তো খেতেই হয় ঠাকুরের প্রসাদ, একটু বেলের ওই খোসাটা একটু করে খেয়েছি। তো তারপরে এই যে লুচির আর মানে ময়দাটা মেখে রেখেছিলাম সন্ধেবেলা, আলুর দমটাও সন্ধেবেলাই করে রেখেছি,
কারণ রাতে অত মেয়ের খাওয়াতে হয়তো সময় হয়ে ওঠে না। ওকে খাওয়াচ্ছিলাম একদিকে, আরেকদিকে লুচি করছিলাম। তো প্রথমে বড় মার জন্য খানিকটা ভেজে দিয়ে তারপর ছোটো মাকে খাইয়েছি, তা নাহলে অসুবিধা হচ্ছিলো। তারপরে ওই জন্য এই যে ময়দাটা এখানে মাখা, এখানে দেখো কী কী রয়েছে, আলুর দম রয়েছে, ওর জন্য অল্প করে ফার্স্টে ভেজে দিয়েছি, তারপরে আমাদের লুচিগুলো করেছি আর কি। আলুর দম রয়েছে, ওবার আর এই যে আলু ভাজা সকালে রয়েছে, দেখো থোড় ভাজা রয়েছে, কেউই খায়নি, সব সিদ্ধ ভাত দিয়ে খেয়ে নিয়েছে। তরকারিপত্র সব রয়েছে, এ দেখো ঢ্যাঁড়স চচ্চড়িটাও হাত দেয়নি একদম, সব কিছু রয়েছে, সমস্ত তরকারি রয়েছে। এবার আমাদের লুচিগুলো আমি ভেজে নেবো। এই যে আমাদের লুচিগুলো এই যে ভাজা হয়ে গেছে। বড় মার খেতে পেয়েছিল বলে ওকে আগে কটা ভেজে দিয়েছিলাম। লুচি ভাজা কমপ্লিট, খেতে দিয়ে দেবো। এই যে বাবাকে খেতে দিয়েছি, বাবাকে খেতে দিয়েছি আলুর দম দিয়ে বেগুন ভাজা দিয়ে। এটা মাকে দিচ্ছি, মা তো আলুর দম খাবে না, মাকে এই থোড় ভাজা আর এখানে ঢ্যাঁড়স চচ্চড়ি দিয়ে মাকে খেতে দিই। বলছিল শুধু লুচি খাবে, তাই বলে একটু তরকারি দিয়েই খাও, শুধু খাবে যখন। স্টার্ট। খেয়েছিস তো না? তোকে খেতে দিই। হ্যাঁ বল, খেয়েছিস? খাওয়া হয়ে গেছে। কখন আমি খেলাম? সাবুটা 9টার সময়, সকাল থেকে কিছু খাইনি। এবারে অনেক রাতে লেগেছে, ওই জন্য সাবু খেয়েছি, কারণ ফার্স্ট খালি পেটে লুচি খেলে অসুবিধা, ওই জন্য এখন একটু সবার জন্য লুচি আলুর দম করেছি। এই রাতের খাওয়া দাওয়া আজকে। আজকের মতো বন্ধুরা তাহলে ব্লগটা এখানেই শেষ করে দিলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করব। আজকের মতো এখানেই, নমস্কার।